দিনটা আজ মঙ্গলবার। সকাল থেকে আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে আকাশ পড়েছে বিশাল কোনো সমস্যায়। কখনো কখনো তা থেকে উত্তরণের সমাধান খুঁজে পেলেও আবার তার কাছে মনে হচ্ছে এই সমাধানে কাজ হবে না। এমন আবহাওয়ার মধ্যেই আমরা সব ভাবি বান্ধবীরা মেনে চলে গেলাম ইলিশ মাছ কিনতে মাছের বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। খুব ভোরেই আমরা চলে গিয়েছিলাম আমাদের কাছের এক বিশাল মাছের বাজারে। উদ্দেশ্য ইলিশ মাছ কেনা। আমরা সবাই মিলে বেশ কিছু ইলিশ মাছ কিনেছি। সাথে যাওয়ার পথে কিনে নিচ্ছিলাম ইলিশ মাছের সাথে যায় এমন সব তরকারি। এই নিয়ে আমরা হাসি তামাশাও করছিলাম। এই সময়টা আমি বেশ ভালো কাটাই। আসলে বন্ধুদের সাথে কোথাও গেলে মন থেকে সকল দুঃখ ভার কোথায় জানি চলে যায়। এই যে বললাম আকাশের কথা, একটু আগে ছিল মেঘলা, এখন দেখেন ঝকঝকে রোদ। এর মধ্যেই আমরা কেনাকাটা করে বাচ্চার স্কুলে ফিরে আসলাম। স্কুল শেষ, বাসায় ফিরছি। বাসায় ফিরেই আগে ইলিশ মাছগুলো বের করে নিয়েছি। আমি এখানে 8টার মতো ইলিশ মাছ কিনেছি। একটা আজকে রান্না করব, বাকিগুলো আমি ফ্রিজ আপ করে রেখে দেব। আমার কাছে মনে হয় ইলিশ মাছ ফ্রিজ আপ বা সংরক্ষণের সব থেকে দারুণ পদ্ধতি হচ্ছে আপনি ইলিশ মাছটা বাইরে থেকে এনে কখনোই ধুবেন না। অনেককেই দেখেছি এর মধ্যে লেবু রেখে দেয় বা গায়ে হলুদ মাখিয়ে রেখে দেয় বা লবণ মাখিয়ে রেখে দেয়। এগুলোর কোনো কিছুরই দরকার পড়ে না। যদি আপনি ইলিশ মাছগুলো ভালো করে মুছে কাগজে মুড়িয়ে এয়ারটাইট পলিথিনে এমন একটা ফ্রিজের জায়গায় রাখবেন যেখানে বারবার আপনাকে খুলতেও হবে না এবং অন্য মাছের বা মাংসের সংস্পর্শে আসবে না, তাহলে দেখবেন বছর জুড়ে ইলিশ মাছের স্বাদ একই রকম থাকবে। আমি শুধুমাত্র ইলিশ মাছগুলো একটা টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপরে খবরের কাগজে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। অন্যথায় আমি এখানে আর কিছুই করব না। অনেককে দেখেছি ইলিশ মাছের কানসার মধ্যে লেবু ঢুকিয়ে রাখে। আমি গত বছর এভাবে রেখেছিলাম। আমার কাছে কেমন জানি একটা লেবু লেবু গন্ধ এসেছিল। কিন্তু ইলিশ মাছের একদম রিয়েল স্বাদ যদি আপনি পেতে চান তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই রেখে দেবেন। দেখবেন আপনি বছর জুড়ে ইলিশ মাছের একদম টাটকা স্বাদ পাবেন। কেননা ইলিশ মাছ তো নদী থেকে ওঠানোর সাথে সাথেই মারা যায় এবং যারা ব্যাপারী আছে বা যারা ফ্রিজ আপ করে রেখে দেয় বছর জুড়ে ইলিশ মাছ, তারা কিন্তু ওই স্টোরেজে শুধু ইলিশ মাছই রাখে এবং ওই বক্সে অন্য কোনো মাছ রাখে না, যার কারণে ইলিশ মাছের সাথে অন্য কোনো মাছের সংস্পর্শ হয় না। এর জন্য মাছের স্বাদও অটুট থাকে। আপনি ভিডিওতে দেখতেই পেলেন কিভাবে আমি মাছগুলো খুব ভালো করে খবরের কাগজ দিয়ে মুড়ে নিয়েছি। এবার পরিষ্কার পলিথিনে, আপনারা চাইলে এয়ারটাইট পলিথিনেও রাখতে পারেন। আমার কাছে এই পলিথিনগুলোই ছিল, তাই আমি এগুলোই কাজে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে পেঁচিয়ে এখানে আমি দুটো দুটো মাছ করে রেখেছি। যে পলিথিনটা বড় সেখানে আমি একটু বেশি মাছ রাখছি। এখানে আমি 3টা মাছের মতো রেখেছি। আমি যেহেতু ইলিশ প্রেমী মানুষ, আমার সারা বছরই ইলিশ খেতে বেশ ভালো লাগে। আমি এমন টাইপের ইলিশ প্রেমী মানুষ, সকাল দুপুর রাত 3 বেলা ইলিশ দিলেও আমার কোনো না নেই। তাই আমার বাসায় ইলিশের মৌসুম বলেন সবসময় ইলিশ থাকে। ওই দেখুন আমার সাথে তাল মিলিয়ে টিকটিকিও টিকটিক করছে।
যাই হোক, এভাবে আপনি খুব ভালো করে পেঁচিয়ে নেবেন এবং ফ্রিজের যে বক্সটাতে আপনি রাখবেন বা যে পাশে আপনি ইলিশ মাছ রাখবেন সেখানে অন্য কোনো কিছু না রাখার চেষ্টা করবেন। আমি আমার ফ্রিজের এই বক্সটাতেই ইলিশ মাছ সংরক্ষণ করব, তাই এই বক্সেই আমি রেখে দেব এবং এই বক্স আমি অন্য কোনো মাছ বা মাংস রাখবো না। যেহেতু আমি আরও কিছু সামনে ইলিশ মাছ কিনবো, তাই আমি এই জায়গাগুলো সামনে ইলিশ মাছ দিয়ে ফিল আপ করে রেখে দেব। অতএব ইলিশ মাছের স্বাদ একদম একই রকম থাকবে। মাছ গোছাতে গোছাতেই বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ওই যে বললাম সকাল থেকেই আকাশের কি জানি একটা হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না করব ইলিশ মাছ আর ঢ্যাঁড়স ভাজি। ফ্রিজে আগে থেকেই একটু পুঁই শাক রান্না করা আছে, তাই আজকে এ দিয়েই চালিয়ে দেব। ঢ্যাঁড়স ভাজিটা আমার বাচ্চারা বেশ পছন্দ করে, আর ইলিশ মাছ হলে আমার আর কিছুই লাগে না। আর আমি ইলিশ মাছটা সব সময় একটু একদম সিম্পল মশলায় রান্না করার চেষ্টা করি, জাস্ট বেসিক মশলাগুলোই দেই। পেঁয়াজ, রসুন আর হালকা একটু জিরা বাটা, ব্যাস। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমার কাছে মনে হয় সব সময় কম মশলাতেই ইলিশ মাছের স্বাদ একদম পুরোপুরি বোঝা যায়। তারপরও ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা যে কোনো তরকারির সাথেই বেশ মানিয়ে যায় এবং যেভাবেই রান্না করেন না কেন খেতে একটুও খারাপ লাগে না। বাট আমার বাসার কর্তামশাই একদম ইলিশ মাছ পছন্দ করেন না। ইলিশ মাছের ডিম খাবে কিন্তু ইলিশ মাছ খেতে রাজি না, বলে এত কাটার মাছ কিভাবে খাওয়া যায়। যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, আজকে আরও কিছু কাজ জমে আছে। 2-1 দিন ধরে কি হয়েছে কিছুই করতে ইচ্ছা করছিল না, আজকে তাই বেশ কিছু কাজ জমে গেছে। অনেকগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। বারান্দার গাছগুলো বৃষ্টির বাতাস পেয়ে প্রচুর বেড়ে গেছে, সেগুলোকে কেটে সার দিতে হবে, কিন্তু বাইরের যে আবহাওয়া মনে হচ্ছে না আজকে সার দিতে পারবো। ঢ্যাঁড়স ভাজি আর ইলিশ মাছ হচ্ছে খুব দ্রুতই হয়ে যায়, আর ঢ্যাঁড়স ভাজি সবুজ রেখে রান্না করার ওয়ে হচ্ছে সবসময় চেষ্টা করবেন হাই হিটে রান্না করার। সবুজ যে কোনো সবজি হাই হিটে রান্না করবেন কম সময় ধরে, তাহলে দেখবেন কালার একদম সবুজই থাকছে। মাছটা আমি ভাজিনি, হালকা কষিয়ে নিয়েই পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, জাস্ট হাই হিটে একটু জ্বালিয়ে অল্প একটু সময় ঢেকে রাখবো। এই ধরুন 5 থেকে 8 মিনিট, এর মধ্যে আমার ইলিশ মাছ হয়ে যাবে। আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আমি ঝাল পছন্দ করি তো এই কারণে দিয়েছি। ব্যাস, উপরে তেলটা ভেসে উঠেছে, আমার মাছ রান্নাও শেষ। ঝটপট হয়ে যায় ইলিশ মাছ, তাই না বলুন? এত স্বাদের একটা মাছ অথচ রান্না করতে একটুও সময় লাগে না। রান্নাবান্না শেষ করে সকালে কিছু ফল নিয়ে এসেছিলাম, ড্রাগন আর আমড়া। আমার প্রচণ্ড পছন্দের একটা ফল ড্রাগনের ফুল সময়টাতেই আমি প্রচুর ড্রাগন ফল খাই। বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না, বাট আমার জন্য আমি ঠিকই নিয়ে আসি। নিজের একটু একটু যত্ন নিলে হবে বলেন? নিজের মনের খোরাকও তো পূরণ করতে হবে। বাচ্চারা টিভি দেখছে, এই সময় বাসায় আমি আর আমার 2 বাচ্চা ছাড়া কেউই থাকে না। বৃষ্টি থেমে গেছে, আকাশে হালকা হালকা রোদ উঠেছে। ভাবলাম যাই বারান্দায় বসে বসেই খাই। কি দারুণ হাওয়া দিচ্ছিল,
ফল খেতে খেতেই দেখি রোদ এক পাশে চলে গেছে আর এক পাশে আকাশের অন্ধকার হয়ে এসেছে। আকাশ আজকে সত্যি বিশাল দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। আমার এই জবা গাছটায় এত ফুল ফোটে, সকালে ঘুম থেকে উঠে দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই আকাশের দ্বিধাদ্বন্দ্ব আমি দেখতে থাকি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।